12 বছরের ভিতরেই যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন সে জান্নাতে প্রবেশ করবে, কেননা দ্বিতীয় কোনো রোকন নাই। আল্লাহ রাসূলের এই কথা সঠিক সত্য। কিন্তু শোনেন, এরপরে কেউ যদি বলে যে যেহেতু আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর রহমতে আমি তো জান্নাতে প্রবেশ করবই। কিন্তু যেই কালেমা পড়ে আপনি এই ইসলামের মধ্যে প্রবেশ করেছেন, এই কালেমা পড়ার পরে যখন দ্বিতীয় রোকন চলে এসেছে, আপনি যদি প্রশ্ন করেন কেন আল্লাহ রাসূল তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাত তারপরে জাহান্নাম হারাম হয়ে যাবে, আমি আর নামাজ কেন? ব্যাস, যেই কালেমা পড়ে আপনি ঈমান আনছেন, এই কথা বলার সাথে সাথে আপনার ওই ঈমানের চুক্তিটা বাতিল হয়ে গেছে। আপনি যদি বলেন যে কালিমা পড়ছি আমি তো জান্নাতে প্রবেশই করব, রোজা আবার কিসের? একটা প্রশ্ন করলেন, রোজা কেন থাকবো? ব্যাস, আপনি ওই লা ইলাহা ইল্লাল্লাহ সেটা শেষ করে ফেললেন। আপনি যদি বলেন যে আমি হালাল হারাম কেন বাঁচি চলবো, এটা যদি আপনি বলেন, ব্যাস আপনি যে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল হয়ে যাবে। এই জন্য আপনি শুধু কালেমার এই কথাটা শুনেই এটা বিশ্বাস করবেন না, এটা মনের মধ্যে গেঁথে দিবেন না যে যেহেতু আমি কালেমা পড়ে ফেলছি, এরপরে যে কোনো প্রকারে কালেমাটা পড়তে পারলেই, কোনো রকমে পড়তে পারলেই আমার জন্য জান্নাত, আল্লাহর রহমতে আর কে ঠেকায়, জান্নাত পাওয়া আর কে ঠেকায়? না। আপনি কি করবেন এবারে? আচ্ছা ঠিক আছে, এবারে হাল দিলাপ দি জিকির করো যেমনি খোদায় রাজি হয়। আপনি কালিমা পড়তেছেন, এবারে ঢং দিয়ে এবারে পড়তেছেন, কেন আল্লাহ রাসূল তো বলছেন যে কালিমা পড়লেই জান্নাত। এবারে কিতেছেন আপনি গান গাইয়া কালিমা পড়তেছেন, ঢোল তবলা বাজাইয়া আপনি কি করতেছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। অনেক সময় হয় না, আপনি যাইয়া দেখিয়েন আর কি চট্টগ্রামে, সেখানে এই কালেমা নিয়ে যত ব্যবসা চলে, কালেমার যেই অপব্যাখ্যা চলে, এই নারী পুরুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, আল্লাহ রাসূল তো বলছেন যে কোনো প্রকারে পড়লেই সাচ্ছে আমার জান্নাত, তো জান্নাত কি পাই যাবেন? না। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে কিছু মানুষ জিজ্ঞাসা করলো, হুজুর কিলা লি ওয়াহাব ইবনে মুনাব্বিহ, ওয়াহাব ইবনে মুনাব্বিহকে বলা হলো আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। ওনাকে বড় হুজুর তো তাবেঈ, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা হুজুর এই লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতের এটা চাবি না? আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন মিফতাহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওই হাদিসটা স্মরণ করিয়ে দিয়ে বড় হুজুর ওই তাবেঈ হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ নামটা মনে রাখবেন, উনাকে কিছু মানুষ বলল, হুজুর আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা জান্নাতের চাবিকাঠি নয়, চাবি নয়? তখন তিনি বললেন ক্বালা বালা, হ্যাঁ ঠিক, তুমি ঠিকই বলছো, এটা চাবি, জান্নাতের চাবি। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনান। আচ্ছা তুমি তো বললা যে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা তুমি কি এমন কোনো চাবি দেখছো নি যেটার কোনো দাঁত নাই? বুঝুন নাই মনে হয়, চাবি আছে না, এই চাবির ভিতরে কি শুধু ওই যে ইয়েটা, নাকি চাবির মাথায় কিছু দাঁতও আছে? আমি মনে হয় বুঝতে পারতেছি না, দাঁত আছে না? আচ্ছা, তো উনি জিজ্ঞাসা করলো তুমি তো বলছো জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা তুমি এই চাবিটা নিলা, তো নেওয়ার পরে তো চাবির দাঁত লাগবে, তো চাবির দাঁত লাগবে না, নাকি শুধু দিলেই? না হবে না, চাবির দাঁত লাগবে। তিনি বলছেন এমন কোনো চাবি নাই যেটার কোনো দাঁত নাই। ঠিক না? হ্যাঁ ঠিক। তো তিনি বললেন ফাইন যে এতাবে মিফতাহিল্লাহু আসনান ফুতিহা লাকা, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নামক এই জান্নাতের চাবি ওই দাঁত সহ যদি নিয়ে আসো তাহলেই তোমার জন্য জান্নাত খোলা হবে। ওয়া ইল্লা লাম ইফতাহ লাকা, যদি সেই দাঁত নিয়ে না আসো তাহলে তোমার সেই জান্নাতের ওই তালা খোলা যাবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, আবার এটার সাথে আবার লা ইলাহা ইল্লাল্লাহর দাঁতও লাগবে, ঠিক না? সম্মানিত আমার মুরব্বীজনেরা, দ্বীনি ভাইয়েরা, আজকের আলোচনা থাকবে যেই কালেমার উপর, যেই ভিত্তির উপর প্রতিষ্ঠিত আছে ইসলামের এই সুবিশাল বিল্ডিং, সেই কালেমা নিয়ে আজকেরও আলোচনা হবে। আপনারা যারা সচেতন আছেন আপনারা জানেন যে আমি গত জুমায় ওই কালেমা নিয়েই আলোচনা করেছিলাম।
আসলে এই কালেমাটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 12 থেকে 13 বছর পর্যন্ত শুধুমাত্র এক কালেমার দাওয়াত দিয়েছেন। পুরো মাক্কি জীবনের মধ্যে আমাদের ইসলামের মোট ভিত্তি কয়টা? ফাউন্ডেশন হচ্ছে মোট 5টি। কালেমা মানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে 1 নম্বর যেই ভিত্তি ফাউন্ডেশন, এটা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের মধ্যে মাক্কি জীবনে প্রায় 12 থেকে 13 বছর পর্যন্ত শুধু এক কালেমার দাওয়াত দিয়েছেন। দ্বিতীয় যেই ফাউন্ডেশন সালাত, এটা তো হচ্ছে আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছেন তখন। তো এর আগে আল্লাহ রাসূল কি দাওয়াত দিয়েছেন? এক কালেমার দাওয়াত দিয়েছেন না? এই কালেমাটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল নামাজের কথা তখন বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, শুধুমাত্র কালেমার দাওয়াত। আর এই কালেমার দাওয়াতের কারণেই আল্লাহ রাসূল অনেক নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, মাজলুম হয়েছিলেন। কাফের মুশরিকরা আমাদের রাসূলকে যত কষ্ট দিয়েছে এই কালেমার দাওয়াতের কারণে। আমরা যারা কালেমা পড়ি বা কালেমার দাওয়াত দেই, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছি, আমরা কালেমার দাওয়াত দেই 20 বছর, 30 বছর, 40 বছর, কেউ কেউ 50 বছর শুধু কালেমার দাওয়াত দিতেছি। কিন্তু বাতিলরা, যারা ইসলাম দ্রোহী, ইসলামকে যারা ভালোবাসে না, তারাও আমাদেরকে আরও একরাম করে, আমাদেরকে আরও সম্মান জানায়। কিন্তু আমরা আল্লাহ রাসূলের জীবনীর মধ্যে দেখতে পাই যে আল্লাহ রাসূল যখন শুধুমাত্র এই কালেমার দাওয়াতটা দিয়েছেন, দাওয়াত দেওয়ার সাথে সাথেই ওনার উপর নির্যাতন এসেছিল। তাহলে আরবের আবু জাহালরা, কুরাইশরা, কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন, এ লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে কি আছে তারা ঠিক মতোই বুঝে গিয়েছিল, এই জন্য তারা নির্যাতন করেছিল, ঠিক না? আর আমরা যারা কালেমার দাওয়াত দেই বা কালেমা পড়ি, হ্যাঁ, কালেমার জিকির করি, তো আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে জানি না, আর যাদেরকে বলতেছে তারাও জানে না। তো এই জন্য খান্দা না খান্দা বরাবর, যারা জানে যারা জানে না উভয় সমান। এই জন্য দেখবেন আমাদের এই কালেমাটা ছিল একটা বিপ্লবী স্লোগান। বিপ্লবী স্লোগান মানে কালেমার মধ্যে অনেক কিছু আপনি ঘোষণা দিচ্ছেন। প্রথমেই লা, মানি না, মানি না, নেগেটিভ, এটাই বিদ্রোহ, এটাই বিদ্রোহী কবিতা, এটাই বিদ্রোহী কালেমা। তো আমরা যারা কালেমার দাওয়াত দেই বা কালেমা পড়ি, এই কালেমাকে এখন ভিক্ষার একটা বুলি হিসাবে আমরা গ্রহণ করেছি। দেখবেন আমাদের সমাজের মধ্যে যারা ফকির আছে, বাসের মধ্যে কিছু মানুষ আছে না, টাকা খোঁজে, হ্যাঁ, টাকা চায়, তো তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, এই কথাগুলো বলে তো আমাকে 4টা টাকা দেন, 5টা টাকা দেন, এই কথাগুলো বলে। আমরা যখন মসজিদ থেকে বাইর হই, বাইর হওয়ার পরও দেখবেন যে অনেক সময় আমাদের কিছু ভিখারি আছে, এরাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন। তো আমরা যারা পয়সাওয়ালা আছি তাদেরকে কয়েকটা টাকা দিই। এখন যদি বলা হয় এই ভিক্ষুক তুই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি বলতেছস, মানে সে নিজেও জানে না। আবার আমরা যারা পয়সাওয়ালা আছি, হ্যাঁ, আমরাও জানি না এ কি বলতেছে। যদি আমরা জানতাম তাহলে তাকে এখানে ভিক্ষা করতে দিতাম না। বিশ্বাস করেন, আমাদের মধ্যে যারা অবস্থাশালী এরা ভিক্ষা করতে দিত না। তো এই বেটা ওঠ এখান থেকে, তুই বলতেছ লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানি আমি মেম্বার সাহেবকে মানি না, আমি চেয়ারম্যান সাহেবকে মানি না, আমি কোনো ক্ষমতাসীনকে মানি না, আমি আবু জাহেলকে মানি না, আবু লাহাবকে মানি না, ওতবা, সাইবা, মুগিরা, সমাজের প্রচলিত জীবন ব্যবস্থা কোনো কিছুই মানি না। লা লা শুধুমাত্র অল্প কটুক বললে হবে না, লাকে একবারে গলা ছেড়ে বুকের মধ্যে এতগুলো বাতাস ঢুকিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে ওলামায়ে কেরাম আছেন, আপনারা জানেন লা এর মধ্যে 3 আলিফ মধ্যে মুনফাসিল, এখানে একটু টানি বলতে হবে। লা কখন বলা হয়? মানি না, মানবো না, মানতে পারি না, এরকম একটা সিদ্ধান্ত দিচ্ছেন। তো কাফের মুশরিকরা আল্লাহ রাসূল যেই দাওয়াতটা দিচ্ছিল কালেমার দাওয়াত, এরা ঠিকই বুঝে গিয়েছিল। এই জন্যই তো উনার নিজের চাচা আবু লাহাব, না, আবু লাহাব
বলেছিল যে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলহাযা জামাআতানা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি কি এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো? তো আবু লাহাব ঠিকই বুঝে গিয়েছিল যে লা ইলাহার মধ্যে আবু লাহাব তোমাকে মানি না। আবু লাহাব আবু জেহেল কি লা ইলাহা মানি, আবু জাহালকে মানি না, ওতবা সাইবা মুগিরা এই মূর্তিগুলা মানি না, এগুলোর সিদ্ধান্ত দেওয়া হয়। তো যে কথা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতটা আল্লাহ রাসূল কত বছর পর্যন্ত দিয়েছেন? মেরাজে যাওয়ার আগ পর্যন্ত তিনি এই এক কালেমার দাওয়াত দিয়েছেন, এক রোকনের দাওয়াত দিয়েছেন। দ্বিতীয় রোকনের কথা আল্লাহর রাসূল জানতেনই না। নামাজ ফরজ হয়েছে কখন? মেরাজে গিয়ে। এরপরে যাইয়া আমরা জাকাত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। তারপরে রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। মানে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার দ্বিতীয় বছরের সময়, হিজরতের দ্বিতীয় বছর, তাইলে এদিক দিয়ে হয়েছে 13 বছর মক্কায়, আবার ওই দিক দিয়ে আরও 2 বছর, মানে 15 বছর পরে রোজা ফরজ হয়েছে, 15 বছর পরে জাকাত ফরজ হয়েছে। তাহলে এর আগে আল্লাহ রাসূল কি দাওয়াত দিয়েছেন বলেন? কালেমার দাওয়াত দিয়েছেন। তো আমরা অনেকেই কালেমাতে কি বলতেছি সেটাও জানি না, আর যাদেরকে বলতেছি তারাও জানে না। আজকে আমরা সেই কালেমা নিয়ে আরেকটু গভীর কিছু কথা আলোচনা করব। সম্মানিত আমার দিনী ভাইরা, এই যে কালেমার উচ্চারণ করলেই আমরা অনেকেই বলি যে কালেমা পড়লেই বাস আমরা ইমানদার হয়ে গেছি, কি ঠিক না? আমাদেরকে জান্নাতে যাওয়া ঠেকায় কে? আমাদের মধ্যে এমন একটা ভাবসাব আছে যে আমি তো কালেমা পড়েই ফেলছি। আমি আজকে বলবো যে কালেমা পড়লেই মাত্র হবে না। একজন মুসলমান শুধুমাত্র কালেমা পড়বে, কালেমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, মুখে উচ্চারণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো আপনি আর একজন ওই যে বিধর্মীর মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। যদিও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 13 বছরের মাক্কি জীবনের মধ্যে অনেকগুলো হাদিস তিনি বর্ণনা করেছেন কালেমার ফজিলত সম্পর্কে। যেমন তিনি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। কয়েকটা হাদিস বলতেছি আমি কালেমার ফজিলত সম্পর্কে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করে ফেললো। দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করবে, আর দাখালা মানে প্রবেশ করে ফেলেছে, মাজি সিগা, তাহলে সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে। 1 নম্বর হাদিস। 2 নম্বর মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে। আমি কালিমার ফজিলত সম্পর্কে কয়েকটা হাদিস আপনাদেরকে বলছি। 3 নম্বর আরেকটা হাদিস মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কয়টা হাদিস? 3টা। 4 নম্বর হাদিস দেখেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। আল্লাহ রাসূল বলছেন মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন জাহান্নাম সত্য, আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন আলা মা কানা মিনাল আমল, সে যে কোনো ধরনের আমলই করুক না কেন, যে কোনো ধরনের গুনাহই করুক না কেন সে জান্নাতে প্রবেশ করবে। 4 নম্বর হাদিস। আরেকটা 5 নম্বর হাদিস বলেন আয়াম কুল লা ইলাহা ইল্লাল্লাহ আহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচাইতে বেশি শেল্টার দিয়েছিল, সবচাইতে বেশি সহযোগিতা করেছিল, কাফের মুশরিকদের নির্যাতন থেকে বাঁচিয়েছিল ওনার চাচা, নাম হচ্ছে আবু তালেব। ওই আবু তালেব যখন
মারা যাচ্ছিল। মারা যাওয়ার সময় আল্লাহ রাসূল সেখানে উপস্থিত হলো। তো আবু জেহেল, আবু লাহাবও সেখানে উপস্থিত আছিল। তো আল্লাহ রাসূল বলতেছেন যে হে আমার চাচা, আপনি সর্বশেষ হইল, আপনি তো সারা জীবন আপনি আমাকে শেল্টার দিয়েছেন, আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, নির্যাতন থেকে আমাকে বাঁচাইছেন। এখন একটু বলেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনার ব্যাপারে আল্লাহর কাছে দলিল পেশ করব যে আল্লাহ, আপনি আমার এই চাচাকে কেন আপনি জাহান্নামে দিবেন, জান্নাত দেন। আমি আল্লাহর সাথে আপনার জন্য তর্ক বিতর্ক করব যে আল্লাহ, আপনি আমার চাচাকে কি জান্নাত দিতে হবে, এভাবে বলবো। ওই টাইমে আবু জাহাল, আবু লাহাব এরা বলতেছেন, এই আবু তালেব, সারাটা জীবন তুমি তোমার বাপ দাদার ধর্মের মধ্যে ছিলা, এখন বুঝি মোহাম্মদের কথায় স্লিপ খাইয়া বুঝি ধর্ম ত্যাগ করবা, এই জাতীয় কিছু। কিন্তু আবু তালেব ঠিকই তার মনের মধ্যে এটা বিশ্বাস ছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, মোহাম্মদ যে কালেমার দাওয়াত দিচ্ছে সেটা সত্য, ইসলাম ধর্ম সত্য। কিন্তু এই যে পারিপার্শ্বিক যে অবস্থা, আবু জাহাল, উতবা, এদের কারণে তিনি আর কালেমা পড়তে পারেন নাই। তাহলে দেখেন এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার চাচা যান, আপনি একটু বলুন না লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার ব্যাপারে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করব। 5টা দলিল দিলাম। এরপরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কি করলেন, সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, ওমর, আবু হুরায়রা সহ আরও অনেকেই বসা ছিলেন। তো আল্লাহ রাসূল এই বসা অবস্থা থেকেই তিনি চলে গেলেন। কি ব্যাপার, কোথায় গেল? এই মুহূর্তে সকল কাফের মুশরিকরা উনার উপর এত নির্যাতন চালাচ্ছে, এই মুহূর্তে তিনি কোথায় গেলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি সবচেয়ে বেশি পেরেশান হয়ে গেলাম। আশিকে রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বললেন যে আমি পেরেশান হয়ে গেলাম। আমি খুঁজতে দূরে একটা জায়গার মধ্যে, একটা বাগানের মধ্যে কষ্ট করে আমি ঢুকলাম, দেখলাম যে সেখানে আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় হাদিস, আমি ওই বড় হাদিসটা বলতে গেলে আমার অনেক সময় দরকার, চুম্বক অংশ বলতেছি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গেলেন? সেখানে গেলেন। ওই দিক দিয়ে সাহাবায়ে কেরাম সবাই পেরেশান হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে আমার পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তো আমি আল্লাহ রাসূলের কাছে চলে গেলাম, কষ্ট করে সেই বাগানের মধ্যে একটা গলির ভিতরে, নালার ভিতর দিয়ে যাইয়ে দেখলাম যে আল্লাহ রাসূল সেখানে আছেন। তো থাকার পর সেখানে যখন গেলাম, তো আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার আবু হুরায়রা, এখানে আসলা যে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিকে চলে গেলেন? আমি একবার পেরেশান হয়ে গেছি, এখন খুঁজতে আপনাকে এখানে পাইছি। আচ্ছা ঠিক আছে, ধরো আমার এই জুতা জোড়া নিয়ে যাও, যাইয়া সাহাবায়ে কেরামকে আশ্বস্ত করো যে আমি এখনও আছি, আমাকে এখনও মেরে ফেলে নেই, যাও, আমি যে আছি এখনও জীবিত, আমার এই জুতা জোড়া নিয়ে যাও। ইয়া আবা হুরায়রা ইযহাব বিনা আলাইহাতাইন, তুমি আমার এই জুতা জোড়া নিয়ে যাও, ধরো নাও। ফামান লাকিতা মিন ওয়ারাই হাদাল হায়ত, এই বাগানের দেয়ালের অপর পাশে যাকেই তুমি সাক্ষাৎ পাবে তাকে তুমি বলবা যে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকানান বিহা কলবাহু ফাবাশশিরহু বিল জান্নাহ, যাকেই তুমি সাক্ষাৎ পাইবা তাকেই সুসংবাদ দাও, যে ব্যক্তি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাতের তুমি সুসংবাদ দাও। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটার যে সাক্ষ্য দিবে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আবু হুরায়রা, তুমি যাইয়া যে এই কথাটা সাক্ষ্য দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, তুমি এটা সুসংবাদ দাও যে তার জন্য জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর কি ফজিলত। এরপর আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় সে এই ব্যাপারে ইলম অর্জন করেছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, এই জ্ঞান নিয়েই সে মারা গেল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অনেকগুলো হাদিস আপনাদের কাছে বলতেছি, আরো হাদিস। মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন, মা মিন আবদিন, কোনো বান্দা এমনটি নাই, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা মাতা আলা যালিকা, এই কথার উপর ভিত্তি করেই সে মৃত্যুবরণ করলো, ইল্লা দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসও বলি,
মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এমন কোনো বান্দা থাকবে না যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর গোলাম এবং তার রাসূল, এই জাতীয় সাক্ষী দেয়ানেওয়ালা একজন ব্যক্তিও থাকবে না সিদকাম মিন কলবিহি, তার কলিজা থেকে যেই এই কথাটা বলবে, ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, আর ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তার জন্য হারাম করে দিবে। অনেকগুলো হাদিস আপনাদের কাছে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে একজন ব্যক্তির কী ফজিলত। এখন যেই কালেমা পড়ে আপনি বললেন যে বাহ, আমি তো আল্লাহ রহমতে লা ইলাহা ইল্লাল্লাহ অনেকবার বলছি, তো আমার জন্য তো জান্নাত অবধারিত, আল্লাহ রাসূল বলছেন। আর তাই এই 13 বছর পর্যন্ত, এই 13 বছর মাক্কি জীবনের 13 বছর পর্যন্ত যেই ব্যক্তি আল্লাহ রাসূলের এই কথা বিশ্বাস করে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওই টাইমে মারা গেছে, ব্যাস তার জন্য কি জান্নাত, এটা ঠিক আছে। কেননা তখন তো দ্বিতীয় রোকন আসে নাই, ঠিক না? নামাজ তো তখন ফরজ হয় নাই, জাকাত ফরজ হয় নাই, পর্দা ফরজ হয় নাই। পর্দা ফরজ হয়েছে হিজরি 7ম হিজরিতে, অনেক বছর পরে ফরজ হয়েছে। তো তাহলে এই 12 বছরের ভিতরেই যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন সে জান্নাতে প্রবেশ করবে, কেননা দ্বিতীয় কোনো রোকন নাই। আল্লাহ রাসূলের এই কথা সঠিক সত্য। কিন্তু শোনেন, এরপরে কেউ যদি বলে যে যেহেতু আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর রহমতে আমি তো জান্নাতে প্রবেশ করবই, কিন্তু যেই কালেমা পড়ে আপনি এই ইসলামের মধ্যে প্রবেশ করেছেন, এই কালেমা পড়ার পরে যখন দ্বিতীয় রোকন চলে এসেছে, আপনি যদি প্রশ্ন করেন কেন আল্লাহ রাসূল তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাত তারপরে জাহান্নাম হারাম হয়ে যাবে, আমি আর নামাজ কেন, নামাজ কেন? ব্যাস, যেই কালেমা পড়ে আপনি ঈমান আনছেন, এই কথা বলার সাথে সাথে আপনার ওই ঈমানের চুক্তিটা বাতিল হয়ে গেছে। আপনি যদি বলেন যে কালেমা পড়ছি আমি তো জান্নাতে প্রবেশই করব, রোজা আবার কিসের? একটা প্রশ্ন করলেন, রোজা কেন থাকবো? ব্যাস, আপনি ওই লা ইলাহা ইল্লাল্লাহ সেটা শেষ করে ফেললেন। আপনি যদি বলেন যে আমি হালাল হারাম কেন বাঁচি চলবো, এটা যদি আপনি বলেন, ব্যাস আপনি যে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল হয়ে যাবে। এই জন্য আপনি শুধু কালেমার এই কথাটা শুনেই এটা বিশ্বাস করবেন না, এটা মনের মধ্যে গেঁথে দিবেন না যে যেহেতু আমি কালেমা পড়ে ফেলছি, এরপরে যে কোনো প্রকারে কালেমাটা পড়তে পারলেই, কোনো রকমে পড়তে পারলেই আমার জন্য জান্নাত, আল্লাহর রহমতে আর কে ঠেকায়, জান্নাত পাওয়া আর কে ঠেকায়? না না না। আপনি কি করবেন এবারে? আচ্ছা ঠিক আছে, এবারে হাল দিলাপ দি জিকির করো যেমনি খোদায় রাজি হয়, আপনি কালেমা পড়তেছেন, এবারে ঢং দিয়ে দিয়ে এবারে পড়তেছেন, কেন আল্লাহ রাসূল তো বলছেন যে কালেমা পড়লেই জান্নাত। এবারে কীতেছেন আপনি? গান গাইয়া কালেমা পড়তেছেন, ঢোল তবলা বাজাইয়া আপনি কি করতেছেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। অনেক সময় হয় না, আপনি যাইয়া দেখিয়েন আর কি চট্টগ্রামে, সেখানে এই কালেমা নিয়ে যত ব্যবসা চলে, কালেমার যেই অপব্যাখ্যা চলে, এই নারী পুরুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, আল্লাহ রাসূল তো বলছেন যে কোনো প্রকারে পড়লেই সাচ্ছে আমার জান্নাত, তো জান্নাত কি পাই যাবেন? না 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 না, আপনি এটা ধারণা করলে হবে না। তো হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন তাবেঈ ছিলেন, উনি একজন তাবেঈ। যিনারা সাহাবাদেরকে দেখছেন ওনারা হচ্ছেন তাবেঈ, আল্লাহ রাসূলকে যিনারা দেখছেন এবং ঈমানের সাথে মারা গেছেন ওনারা হচ্ছেন সাহাবী। কেমন? এরপরে আল্লাহ রাসূল মারা গেছেন, মারা যাওয়ার পরে ইন্তেকাল করছেন, ইন্তেকালের পরে সাহাবারা জীবিত আছে। এই সাহাবাদেরকে যিনারা দেখছেন, ঈমানের সাথে দেখছেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করছেন, ওনাদেরকে বলা হয় তাবেঈ। তো একজন বিশিষ্ট তাবেঈ হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কিছু মানুষ জিজ্ঞাসা করলো, হুজুর কিলা লি ওয়াহাব ইবনে মুনাব্বিহ, ওয়াহাব ইবনে মুনাব্বিহকে বলা হলো আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। ওনাকে বড় হুজুর তো তাবেঈ, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা হুজুর এই লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতের এটা চাবি না? আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন মিফতাহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ,
জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওই হাদিসটা স্মরণ করিয়ে দিয়ে বড় হুজুর ওই তাবেঈ হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ নামটা মনে রাখবেন, উনাকে কিছু মানুষ বলল, হুজুর আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা জান্নাতের চাবিকাঠি নয়, চাবি নয়? তখন তিনি বললেন ক্বালা বালা, হ্যাঁ হ্যাঁ ঠিক, তুমি ঠিকই বলছো, এটা চাবি, জান্নাতের চাবি। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনান। আচ্ছা তুমি তো বললা যে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা তুমি কি এমন কোনো চাবি দেখছো নি যেটার কোনো দাঁত নাই? বুঝুন নাই মনে হয়। চাবি আছে না, এই চাবির ভিতরে কি শুধু ওই যে ইয়েটা, নাকি চাবির মাথায় কিছু দাঁতও আছে? আমি মনে হয় বুঝতে পারতেছি না, দাঁত আছে না? আচ্ছা, তো উনি জিজ্ঞাসা করলো তুমি তো বলছো জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা তুমি এই চাবিটা নিলা, তো নেওয়ার পরে তো চাবির দাঁত লাগবে, তো চাবির দাঁত লাগবে না, নাকি শুধু দিলেই? না না, হবে না, চাবির দাঁত লাগবে। তিনি বলছেন এমন কোনো চাবি নাই যেটার কোনো দাঁত নাই। ঠিক না? হ্যাঁ ঠিক। তো তিনি বললেন ফাইন যে এতাবে মিফতাহিল্লাহু আসনান ফুতিহা লাকা, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নামক এই জান্নাতের চাবি ওই দাঁত সহ যদি নিয়ে আসো তাহলেই তোমার জন্য জান্নাত খোলা হবে। ওয়া ইল্লা লাম ইফতাহ লাকা, যদি সেই দাঁত নিয়ে না আসো তাহলে তোমার সেই জান্নাতের ওই তালা খোলা যাবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, আবার এটার সাথে আবার লা ইলাহা ইল্লাল্লাহর দাঁতও লাগবে, ঠিক না? আরেকজন বিশিষ্ট বুজুর্গ, উনিও তাবেঈ ছিলেন, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। উনিও সাহাবাইদেরকে দেখছেন, এই জন্য উনিও তাবেঈ। তো উনাকে বলা হলো কিলা লিল হাসান আল বসরি ইন্না উনাসান ইয়াকুলুনা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঠিক একই কথাটাই কিছু সাধারণ পাবলিক ওই হুজুরকে বলতেছে। কাকে? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, হুজুর এই মানুষরা তো বলতেছে ইন্না উনাসান ইয়াকুলুনা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অনেক মানুষ তো শুধু এই কথাটাই বলছে, আল্লাহ রাসূলের এই হাদিসটাই বলে বেড়াচ্ছে, আর নিজেদেরকে গর্বিত মনে করছে যে তারা তো জান্নাতে প্রবেশ করবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সে জান্নাতে প্রবেশ করে ফেললো। এইটা মানুষে বলতেছেন, হুজুর এইটা প্রসঙ্গে একটু আপনি বলেন তো দেখি। তো তিনি বললেন ফাকালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কাহা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করবে, চাহিদা বা দাবি আদায় করবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি যেটা, চাহিদা যেটা, সেটা আদায় করবে। ওয়া ফরজাহা, এবং এর যে দায়িত্ব কর্তব্য রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে যে দায়িত্ব এবং কর্তব্য বর্তায় সেই জিনিসগুলোকে যে পালন করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এই জন্যই আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। আপনি হিন্দুদেরকে জিজ্ঞাসা করিয়েন, দেখবেন যে হিন্দুরা সবাই কী ব্যাপার লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বুঝি বলতে পারে না, এটা সাধারণ পাবলিকও তো বলতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা যা বোঝানো হয়েছে সেটা তারা পালন করে না। তো আমরা মুসলিম, আমরা সেগুলো পালন করি, যে যেভাবে পালন করে যতটুকু পালন করবে সেই হিসাবে জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এ বলার সাথে আমরা একটা উদাহরণ দিতে পারি। সেই উদাহরণটা হচ্ছে, ধরেন আমরা যখন বিয়ে করতে যাই, কি বিয়ে করতে যাই না, তো দুলা সাহেব এভাবে কি একটা রুমাল নিয়ে বসে থাকে, তো আমাদের ইমাম সাহেব সেখানে একটা খুতবা পড়েন, খুতবা পড়ার পরে ওই ইজাব মানে কি অভিভাবকের পক্ষ থেকে বাবা দাদা ভাই মুরব্বীদের থেকে একটা ইজাব করা হয় যে আমার মেয়েকে আমার বোনকে এত লক্ষ টাকার মোহরানার বিনিময়ে আপনার কাছে বিবাহ দিচ্ছি, আপনি এটা কবুল করলেন কি না, হ্যাঁ প্রস্তাবনা দিচ্ছি, কি হয় না এরকম? তো তখন উনি বলছেন কবুল, কবুল, ঠিক আছে। তো এটা বলে না, বলে। তো এক বাচ্চারা নাকি এইভাবে বিয়ে করার পরে, সে বিয়ের কবুল বলার পরে ওই মজলিস থেকে যাইয়া ঢাকা চলে গেছেন, আজ 4-5 মাস পর্যন্ত আসে না। তো বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করতেছে কী ব্যাপার, কী রে তুই না বিয়ে করছো, তো এখন থেকে 4-5 মাস তুই এখানে, তুই কবুল করছো না? তো হ্যাঁ করছি। তো কবুল করলে তো তোর বড় হয়েছে এক জায়গায়, তুই রয়েছে তো আরেক জায়গায়, তো এটা কি তুই কবুল করলি? আমি তো কবুল করছি, আমাকে বলছে কবুল করার জন্য, আমি তো কবুল করছি। আরে বেকুব, শুধু কি কবুল কবুল বললে কি হবে? ওই মেয়ের অনেক কিছু চাহিদা আছে না, কি
নাকফুল লাগবো, কানের দুল লাগবো, কসমেটিক লাগবো, চুড়ি লাগবো, ব্রেসলেট লাগবো, আছে না? মেয়ের সাথে কিছু কথাবার্তা এগুলো আছে না? কোনা আমি তো এগুলো কবুল করি নেই। বেটা এই যে কবুল কইস, এই কবুলের ভিতরে সবগুলো কি বলা হয়? ওগুলো সহ হয় তুই কবুল করছ বেটা। ও তাই নাকি? তাইলে আমরা যারাও এ লা ইলাহা ইল্লাল্লাহ বলছি মানে কবুল এটা বলছি, এ বলার পরে আমাদের দায়িত্ব কিন্তু আরো বাড়ে গেছে। আপনি শুধু এটার উপর নির্ভরশীল হয়ে থাকলে হবে না। কি আমি কি বুঝাতে পারছি? তাইলে কালেমার কিছু দাঁত আছে। আজকে কালেমার দাঁত নিয়ে কিছু কথা বলবো। কালেমার দাঁত, আপনি বলবেন যে হুজুর জীবনও তো শুনি নেই এই কথাটা, আবার কালেমার দাঁত কি? এই কালেমার দাঁত হচ্ছে হজরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে ব্যক্তি চাবি আনবে, চাবির সাথে দাঁতও আছে, তার জন্য জান্নাতের তালা খোলা হবে। যদি ওই দাঁত না আনে তাহলে জান্নাতের চাবি খোলা হবে না। এরপরে আপনি বলবেন যে হুজুর একটা ফ্যাঁসের মধ্যে না ফেললেন, তো তাইলে কালেমার আবার দাঁত কিভাবে হইব? কালেমার দাঁত মুফাসসিরিন ইকরাম বলেছেন কালেমার মোট দাঁত হচ্ছে 8টা। কয়টা? কালেমার দাঁত 8টা। 1 নম্বর কালেমার দাঁত এটা হচ্ছে আল ইলমু আল মুনাফি লিল জাহালে। এমন এলেম আনতে হবে। এই কালেমার দাঁত, আপনি যে কালেমাটা উচ্চারণ করতেছেন আসলে কি বলছেন? আসলে কি বলছেন? আমি প্রথমে বললাম না আমাদের ভিক্ষুকরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, আপনিও 5টা টাকা 10টা টাকা 500 টাকা দিচ্ছেন, তো ওই বেচারাও জানে না আর যিনি দিচ্ছেন তিনিও জানে না, ঠিক না? তাহলে যেই কালেমা আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখন লা ইলাহা মানে আপনি বলছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, তাহলে প্রথমে হচ্ছে নেগেটিভ, ঠিক না? আপনি এই কি বলছেন এখানে, কি কি জিনিসকে আপনি নেগেটিভ করতেছেন এই সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপরে যাই আপনি ইল্লাল্লাহ আল্লাহর প্রতি কিছু বিশ্বাস স্থাপন করবেন। প্রথমে আপনি না বলে ফেলতে হবে। আমি মনে হয় আরেক দিনও বলেছিলাম, আমরা যারা কৃষক আছি, কৃষক যখন ক্ষেতের মধ্যে কি করি, ওই যে বীজ বপন করি, তো বীজ আমরা সরাসরি বীজ বপন করি না, সেখানে আমরা প্রথমে যেগুলো আগাছা আছে, আবর্জনা আছে, কিছু ময়লা আছে না, আবর্জনা আছে, এইগুলোকে প্রথমে আমরা কি করি, ছাঁটাই করি, আমরা এগুলো বাছি ফেলি, এরপরে চাষ করি, এরপরে যাইয়া সেখানে আমরা কি করি, আমরা ওই ফসলের বীজ বপন করি। তো এই জন্য আমাদের এই কলিজার ভিতরেও অনেকগুলো আগাছা আছে। এখানের মধ্যে শিরিকের আগাছা আছে, কুফুরির আগাছা আছে, জাতীয়তাবাদের আগাছা আছে, ধর্মনিরপেক্ষতার আগাছা আছে, বিভিন্ন ধরনের আগাছা ময়লা আছে। এগুলোকে প্রথমে ঝেড়ে ফেলতে হবে, তারপর এই জমিকে চাষ করতে হবে, সেখানে যাইয়া ইমানের বীজ আপনি সেখানে রোপণ করবেন। তো আমাদের মধ্যে অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু এই যে এখানে যে একটা বীজ বপন করতেছি এখানে অনেক আগাছা আছে, ওই আগাছার ভিতরে কি আমরা ইমানের সারাটা রোপণ করছি। তো ইমানের সারা দুর্বল হইতে একেবারে কি দুর্বল হয়ে যায়, ঠিক না? তাহলে সর্বপ্রথম আমাদেরকে ওই জিনিসগুলো বের করে ফেলতে হবে। তাহলে কি বের করতে হবে এটা এই সংক্ষিপ্ত পরিসরে এটা বলা যাবে না। আচ্ছা ধরুন একটা কুয়ার মধ্যে একটা কুকুর পড়ে গেছে অথবা বিড়াল পড়ে গেছে, পড়ে ফোঁসি এই এক বালিশের মতো হয়ে গেছে। এখন আপনি সেখান থেকে আর কোথাও পানি নেই, আপনি এখান থেকে অজু করবেন। এখন এই অজু কিভাবে করবেন? আপনি এই কুকুরটা সেখানে, মরা কুকুর সেখানে আছে, এ থাকা অবস্থায় যত পানি আপনি উপর দিকে ফেলে দেন ওটা কি পবিত্র হবে? না, পবিত্র হবে না। আপনাকে ওই পানি পবিত্র করতে হলে প্রথমে ওই মরা কুকুর, মরা বিড়াল এটাকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে নির্দিষ্ট কিছু পানি ফেলার পর ইসলামী শরীয়ত বলে যে ওই পানি দিয়ে আপনি অজু গোসল করতে পারবেন। তাহলে মরা কুকুর থাকা অবস্থায় ওই পানি দিয়ে আপনি অজু করতে পারবেন না, ঠিক না? এই জন্য আমাদের অন্তরের মধ্যেও অনেক মরা জিনিস রয়েছে, অনেক পচা দুর্গন্ধ জিনিস রয়েছে, এগুলোকে প্রথমে বের করতে হবে, তারপরে যাইয়া ইমানের এই চারাটা রোপণ করতে হবে। আমি মনে হয় বুঝাতে পারছি। তাহলে এই কালেমা ঘোষণার কালেমার একটা দাঁত হচ্ছে সেখানে হচ্ছে আপনি ভালোভাবে জেনে নেবেন যে আপনি কালেমা দ্বারা কি বলছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ তাআলা বলছেন তুমি ফা'লাম, তুমি ইলম অর্জন করো, জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটার প্রথমে জ্ঞান অর্জন করো। এই জ্ঞান অর্জন করা এই জন্য ইসলামের মধ্যে সর্বপ্রথম ফরজ। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাজিলও করছেন।
তিনি আকিমুস সালাত ও আতুজ যাকাত এগুলো বলেন নাই, আপনারা দেখাতে পারবেন না। সেখানে আছে কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আছে না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা বলছেন তিনি সর্বপ্রথম। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলো বলেন নাই। তাহলে পড়াটাই জন্য ফরজ করে দিয়েছেন। তাহলে 1 নম্বর দাঁত ঈমানের, কালেমার দাঁত হচ্ছে জ্ঞান অর্জন করা। আপনার কাছে জ্ঞান নাই, ইসলামের কোনো জ্ঞান নাই, কালেমার জ্ঞান নাই, আপনি একটা দাঁত নেই, দাঁত নেই। 2 নম্বর দাঁত আল ইয়াকিন আল মুনাফি লিশাক, আপনি এমনভাবে ইয়াকিন করবেন যেই কথাটা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এটার মধ্যে আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে, কোনো সন্দেহ থাকতে পারবে না। সন্দেহ নিয়ে এই কালেমা পড়ার দরকার নাই। এটা হচ্ছে 2 নম্বর দাঁত। আমি সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলে ফেলবো, সময় আমার সংক্ষিপ্ত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন প্রকৃতপক্ষে মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া রাসূলিহি তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, সুম্মা লাম ইয়ারতাবু অতঃপর কোনো সন্দেহের মধ্যে থাকে না। সন্দেহের মধ্যে দেখছেন আপনি ঈমানের ওই দাঁতটা নষ্ট করে দিলেন, 2 নম্বর দাঁত নষ্ট করে দিলেন। কেমন, ঠিক আছে? সম্মানিত আমার দ্বীনী ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন কোথায় আগুনের মধ্যে পড়লেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসি বললেন, হে ইব্রাহিম আমি আপনাকে সাহায্য করার জন্য আসছি, আপনার কোনো সাহায্য লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আমাকে এখানে ফালাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন, কি এটা জানা আছে? হ্যাঁ জানা আছে। তাহলে আমার অন্য কারো সাহায্য লাগবে না। দেখেন কেমন ইয়াকিন, কেমন বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ থেকে আসলেন, আসার পরে তিনি মেরাজের ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা করার সাথে সাথেই যখন আবু জাহাল বা বিদুর্মীরা যাইয়া আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর শুনছনি মোহাম্মদ তো এবারে, এতদিন তো বলছি শুধু পাগল, এখন তো একবারে আস্থা পাগল হয়ে গেছে, আরও পাগল স্কোয়ার হয়ে গেছে, কিউব হয়ে গেছে, পাগল হচ্ছে যে আরও বাড়ি গেছে। কি সে বলতেছে নাকি একই রাইতে মক্কা মুআজ্জামা থেকে কোথায় বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে একবার প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্তম আকাশ পর্যন্ত উঠে তিনি নাকি মেরাজ করে এসছেন। কয়টা তিনি বলছেন? হ্যাঁ বলছে। তাইলে আমি সাদ্দাকতু ওয়া আমানতু, আমি বিশ্বাস স্থাপন করলাম, আমি সত্যায়ন করলাম। সেদিন থেকে তিনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। তাহলে দেখেন কেমন ইয়াকিন, কেমন বিশ্বাস থাকলে এই কথাটা বলতে পারে। রাসূল যদি বলে থাকে বাস এটাই আমি বিশ্বাস স্থাপন করলাম। 2 নম্বর আপনার কালেমার দাঁত, কালেমার দাঁত। 3 নম্বর কালেমার দাঁত আল কবুল আল মুনাফি লির রদ্দে। সেটা হচ্ছে কালেমা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন, সেটার ইসলামী পুরো ব্যবস্থাকেই আপনি গ্রহণ করছেন, সবগুলোকেই আপনি গ্রহণ করতে হবে। এটার মধ্যে আপনি যদি কোনোটাকেই যদি ডিনাই করেন, আপনার কালেমার দাঁত ভেঙে যাবে। 3 নম্বর কালেমার দাঁত ভেঙে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যখন তাদের কাছে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নাই, ইস্তাকবিরুন, তারা অহংকার করে, মানে এটাকে প্রত্যাখ্যান করে। তাহলে কি হলো? তাহলে ঈমানের দাঁত, কালেমার দাঁত, 3 নম্বর দাঁত হচ্ছে কবুল করে নিতে হবে পুরো জীবন ব্যবস্থাকে, ইসলামী জীবন ব্যবস্থাকে। ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদারের কথা হচ্ছে যখন তাদেরকে আল্লাহর দিকে, রাসূলের দিকে ডাকা হবে, তখন তারা বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। তাহলে কবুল করে নেয়া, এটা হচ্ছে কালেমার 3 নম্বর দাঁত। সংক্ষেপে বলবো 4 নম্বর দাঁত আল ইনকিয়াদু আল মুনাফি লিত্তারকে, আপনাকে আনুগত্য করতে হবে। 4 নম্বর কালেমার দাঁত হচ্ছে আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা কখনো ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে যে বেজাল হয়, ঝগড়া বিবাদ হয়, এটার বিচারক আপনাকে না মানবে, আপনি বিচার করে দিবেন, তাদের মনের মধ্যে আর কোনো
অশান্তি থাকবে না, সন্দেহ থাকবে না, সম্পূর্ণরূপে সেই আপনার সিদ্ধান্তকে গ্রহণ করে নেবে, অতক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হবে না। তাহলে ইসলাম, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যে ইসলামী শরীয়ত সবগুলোর আপনি আনুগত্য করবেন, এটা হচ্ছে কালেমার 4 নম্বর দাঁত। 5 নম্বর দাঁত হচ্ছে আসিদকু আল মুনাফি লিল কিযবে। আসিদক, সত্য, আপনি যেটা মুখে বলছেন সেটা আপনি এটার বিপরীত যত কিছু আছে, সত্য কথাটা আপনি এটা সত্যায়ন করবেন। যেটা বলছেন তো বলছেনই, যেটা মুখে বলছেন সেটা কাজে বাস্তবায়ন করতে হবে। আপনি মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাজে কিন্তু ভিন্নভাবে না, এমনটি হবে না। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে বলে তাদের অন্তরের মধ্যে নাই, এমনটি হতে পারবে না। ওয়া মিনান নাসি, আমি যে আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করছি, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়। তাহলে মুখে উচ্চারণ করবেন কিন্তু আপনার অন্তর মধ্যে থাকবে না, কাজে সেটা পরিণত করবেন না, কথার সাথে কাজের বাস্তবায়ন থাকবে না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার দরকার নাই। কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কথা এবং কাজে পরিণত করার তৌফিক দেন, আমরা বলি আমিন। তাইলে 5 নম্বর যেই কালেমার দাঁত সেটি হচ্ছে আসিদক, সত্য, যেটা বলছেন তো বলছেন, কাজেও সেটা পরিণত করতে হবে। 6 নম্বর হচ্ছে আল মুহাব্বাতু আল মুনাফি লিল বুগজি ওয়াল কুরহি, আপনি কালেমার দ্বারা যে কথাটা বলছেন এটার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা নাই, এই কালেমার কয় নম্বর দাঁত? 6 নম্বর দাঁত। ভালোবাসা নেই, ইসলামের প্রতি আপনার ভালোবাসা নেই, ইসলামের কোনো শরীয়তের বিধিবিধানের প্রতি আপনার ভালোবাসা নেই, আপনি কালেমাটা না পড়লেও চলতো, লাগবে না, দরকার নেই। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। আপনি ভালোবাসবেন, কালেমাকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন, রাসূলকে ভালোবাসবেন, ইসলামকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে আপনি ভালোবাসবেন। আপনার এই ভালোবাসা ইনাদের জন্য নাই, আপনি কালেমা পড়েন নাই, আপনার 6 নম্বর দাঁত নাই, আপনার 6 নম্বর দাঁত নাই। আপনি যদি আসলেই যদি আপনি কালেমা পড়ে থাকেন তাহলে কালেমার সাথে সংশ্লিষ্ট সব কিছুকে আপনাকে ভালোবাসতে হবে, কোনোটার প্রতি ঘৃণা থাকতে পারবে না। এরপরে 7 নম্বর হচ্ছে আল ইখলাস আল মুনাফি লিশ-শিরক, ইখলাসের সাথে এই কথাটা বলতে হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, ইখলাসের সাথে আপনাকে সেই কালেমাটা বলতে হবে। এটা হচ্ছে কালেমার 7 নম্বর দাঁত। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওয়ামা ইন্নাল্লাহা হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, সে জান্নাত প্রবেশ করবে। আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় কিছু হিন্দু মানুষ সে ইসলাম গ্রহণ করেছে, মাগরিবের সময় এশার সময় বলে যে আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমাকে 5টা টাকা দেন, 10টা টাকা দেন। সে আল্লাহ সন্তুষ্টির জন্য কালেমা পড়ে নাই। আমরাও বলি যাক হিন্দু থেকে মুসলমান হয়েছে, আমরা কিছু টাকা দিই না, সে তো আপনাকে দেখানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। সে এই কালেমাকে এখন ভিক্ষাবৃত্তির একটা মাধ্যম বানাইছেন। কি হয় না এরকম? হ্যাঁ, নবমুসলিম কখন? আরও 20 বছর আগে, ওই কোথায় সাইদি সাহেবের মাহফিলের মধ্যে তিনি ইসলাম গ্রহণ করছেন 20 বছর আগে, আর এখনও তিনি টাকা খুঁজতে আছেন। তো তাইলে তিনি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন যে এটাকে মানুষকে সন্তুষ্ট করার জন্য নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি বলেন নাই। যদি বলতেনই তাহলে এভাবে ভিক্ষাবৃত্তিকে তিনি, তার এই ইসলাম গ্রহণকে তিনি মানে জীবন জীবিকার মাধ্যম হিসেবে তিনি গ্রহণ করতেন না। আমি নবমুসলিম হলে কী হয়েছে? নবমুসলিম তো হাজারো নবমুসলিম আছে, সবাইকে আপনারা, হ্যাঁ সেটা হচ্ছে ভিন্ন ওই এলাকার মধ্যে যদি কিছু হয়। এখন উনি সারা দেশের মধ্যে চষি বেড়ায়, উনি বল নবমুসলিম। তাহলে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা হাররামা আলান নার, নিশ্চয় আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। কি জন্য? ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য বলতে হবে। তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে আপনি এই কালেমাকে উচ্চারণ করতে হবে। কালেমার 7 নম্বর দাঁত।
কালেমার 7 নম্বর দাঁত। প্রতিটি দাঁতের সাথে এক একটা জুমা বা কয়েক ঘন্টার আলোচনা ঢুকানো আছে, কয়েক ঘন্টার আলোচনা ঢুকানো আছে। আমি শুধুমাত্র পয়েন্টগুলো আপনাদের খেদমতে বললাম। 7 নম্বর দাঁত। এরপরে হচ্ছে 8 নম্বর দাঁত। আপনি যেই কালেমা উচ্চারণ করেছেন, এই কালেমা আপনি মৃত্যুবরণ পর্যন্ত আপনার সেই কালেমার উপর স্থায়ী থাকতে হবে। মাঝখানে আবার ভাঙে গেছেন, আপনি এদিকে ওদিকে চলে গেছেন, না, হবে না। আপনাকে আল ইকামাতু ইলাল মাউত, মৃত্যু পর্যন্ত এই কালেমার উপর আপনাকে কি থাকতে হবে? অটল অবিচল থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আল্লাহ রাসূল বলছেন আমলগুলো ধর্তব্য হবে একবারে খাতেম, খাতেমা বিল খায়ের। যখন আপনি মারা যাচ্ছেন তখন পর্যন্ত আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উপর প্রতিষ্ঠিত আছিলেন কি না। যদি না থাকেন, আপনি কালেমার এই 7 নম্বর দাঁত আপনি কি 8 নম্বর দাঁত আপনি ভেঙে ফেললেন। আল ইকামাতু ইলাল মাউত। আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না ইয়াকিন আসে। ইয়াকিন বলতে এখানে মৃত্যু। যতদিন না তোমার মৃত্যু আসতেছে ততদিন পর্যন্ত তুমি আল্লাহর এই গোলামি, লা ইলাহা ইল্লাল্লাহর এই রশির মধ্যে তোমাকে আটক থাকতে হবে। সর্বশেষ একটা ঘটনা বলেই আমার আলোচনা শেষ করতেছি। আল্লাহ রাসূল একটা যুদ্ধের মধ্যে গেলেন। যুদ্ধের মধ্যে যাওয়ার পর তিনি দেখলেন একজন সাহাবী বীর বিক্রমে যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে। তো সাহাবাই কেরামও আসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন ওই অমুক ব্যক্তি, সে মহাবিক্রমে একবার ক্ষিপ্রতার সাথে, খুব তেজস্বিতার সাথে সে যুদ্ধ করতেছে, কাফের মুশরিকদেরকে একবার শোয়াই ফেলতেছে। আল্লাহ রাসূল বললেন হুয়া ফিন্নার, সে জাহান্নামে। এখন সাহাবাই কেরাম এটা শুনে বললেন ইন্না লিল্লাহ, কি ব্যাপার, ইনি এত সাহসিকতার সাথে জিহাদ করতেছে, আল্লাহ রাসূলের সাথে জিহাদ করতেছে, আমরা সাহাবাই কেরামদের সাথে জিহাদ করতেছে। আল্লাহ রাসূল বললেন যে সে ব্যক্তি নাকি জাহান্নামে। তো একজন সাহাবী বলছেন না, আল্লাহ রাসূলের কথা মিথ্যে হইতে পারে না, নিশ্চয়ই এখানে মধ্যে কোনো গোমর আছে। তো ওই যে আমি দূর থেকে এটাকে অবজার্ভ করতে লাগলাম, যে ফলো করতেছি যে আসলে আল্লাহ রাসূল কেন তাকে বলল। কিছুক্ষণ পর ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, সে তো এমন বীর বিক্রমে যুদ্ধ করতেছে, সে নিজের শরীরের মধ্যে পর্যন্ত কত আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন হুয়া ফিন্নার, সে জাহান্নামী। কি ব্যাপার, সে নিজে আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। এরপরও আল্লাহ রাসূল বলছেন হুয়া ফিন্নার, সে জাহান্নামী। তো ওই সাহাবী বললেন যে না, একটু আমাকে আবার তার কাছে যাইতে হবে। তো আমি দূর থেকে লক্ষ্য রাখলাম। এরপরে তার কি হলো, একটা হাত, শত্রুর পক্ষ থেকে একটা আঘাত এসে তার হাত একটা একবারে অধিকাংশ কেটে গেছে। কেটে যাওয়ার পরে সে এখন ব্যথায় জর্জরিত হয়ে আছে। সে এখন মানে পড়ে একবারে হাই হুতাশ করতেছে, চিল্লাফিল্লি করতেছে। এমন একটা সময়ে সে তার নিজের ছুরি দিয়ে নিজের আর সহ্য করতে পারতেছে না, তো নিজের গলাতেই নিজে কি ছুরি বসাই দিয়েছে, মারা গেছে। ওই সাহাবী এবারে দৌড়ে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাদ্দাক্তা, ইয়া রাসূলুল্লাহ সাদ্দাক্তা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আপনার কথা সত্যই হয়েছে, আপনার কথা একবার সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে। কি ব্যাপার, কোনটা? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আসলেই তো তার এই ঘটনা এমনি ঘটনা ঘটছে। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির। শোনো আমার সাহাবা, অনেক পাপী বান্দাকে দিয়েও আল্লাহ তাআলা তার এই দ্বীনের কাজ করান, সে কিন্তু জাহান্নামী। আপনি দেখবেন অনেক সিনেমার প্রেক্ষাগৃহের মালিক সিনেমা তৈরি করেন, তিনি এক সময় মসজিদের মধ্যে 50,000 টাকা দিয়ে দিয়েছেন, 1 লাখ টাকা দিয়ে দিয়েছেন, অথবা একটা বিল্ডিং বানাই দিয়েছেন, সে কিন্তু জাহান্নামী। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির। অনেক ফাফি ব্যক্তিকে দিয়েও আল্লাহ তাআলা তার দ্বীনের কাজ করান। এই যে লোকটা দেখছো, সে অনেক বীর বিক্রমে যুদ্ধ করেছে, কিন্তু সে জাহান্নামী। শোনো, যতক্ষণ পর্যন্ত না তার অন্তরের মধ্যে একবার মৃত্যু পর্যন্ত এই কালেমার উপর প্রতিষ্ঠিত থাকবে না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সর্বশেষ বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমলগুলো ধর্তব্য হবে আপনি এই কালেমা যে পড়লেন এটা একবারে সর্বশেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন কি না। তাহলে কালেমার দাঁত বোঝা গেল সংক্ষেপে। মোট কালেমার দাঁত হচ্ছে 8টা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কালেমার দাঁত সহকারে
আমরা যেন উপস্থিত হতে পারি এবং সেই দাঁত দিয়ে সেই চাবি দিয়ে যেন আমরা জান্নাতের দরজা খুলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, এবং এর চাহিদাগুলোকে আমাদের বাস্তবায়নের মাধ্যমে যেন আমরা জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।